বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিং। আজকে আমি চলে যাচ্ছি জটিলেশ্বর তলায় পুজো দিতে। আমাদের বাড়ি থেকে একটু দূরেই সেই উত্তর সিমলা বলে একটা জায়গা আছে, সেখানেই বাবার পুজো হয় অক্ষয় তৃতীয়ার দিন। খুব ধুমধাম করে পুজো হয়, ওখানে রথ হয়। কথা বলতে বলতে পৌঁছে গেছি। আর দেখো রথটাকে কী সুন্দর করে সাজিয়েছে, আর মন্দিরটা খুব সুন্দর করে তৈরি করেছে। মন্দিরের রং ঠং কালার সব কমপ্লিট হয়ে গেছে এই বছর। আগের বছরে কাজ হচ্ছিল, এবছর সব হয়ে গেছে। আর মন্দির প্রাঙ্গণটাও লাগছিল খুব জমজমাট। অনেক ভক্তরা এসেছিল বাবার কাছে পুজো দিতে, আর খুব সুন্দর করে তো মন্দির সাজিয়েছে। ছোট করে একটা মেলাও বসেছে, খুব ভালো লাগছিল। তাই আমরা আর বেশি দেরি না করে আমরাও পুজো দেবো বলে সব কিছু বাড়ি থেকে গুছিয়ে এনেছিলাম। শুধু একবার সব দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কি না, আর সব সাজিয়ে নিচ্ছিলাম। আমি, মেজমা আর দিদি গিয়েছিলাম পুজো দিতে। আমরা সব সাজিয়ে নিয়ে ভিতরে গেলাম, বাবার মাথায় জল ঢেলে এসেছিলাম। ওখানে তো ভিডিও করতে পারিনি, কেন ওখানে একটু ভিড় ছিল, ওই জন্য ফোনটা দিয়ে ভিডিও করা হয়নি। তাই বাইরের দিকে একটু বসেছিলাম, তখন মেজমাও গেছিলো জল ঢালতে। আর তার পরক্ষণেই কত ভিড় হয়ে গেছিলো ওখানে। তাও লাইন সিস্টেম ছিল বলে খুব ভালো লাগলো। আর ভিতরে পুজোটাও হয়েছিল খুব ভালোভাবে, যার জন্য পুজোটা দিয়ে শান্তি হলো। আর এই পাশে বাবার এই মন্দিরের পাশে রান্না হচ্ছিল ভোগ, দুপুরে ওখানে আর কি ভোগ খাওয়ানো হয়। তারপর এখানে মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ সব কিছু জ্বালিয়ে আমরা ছোট করে একটু মেলাটা যেটা বসেছিল ওটাকে একটু ঘুরে নিলাম। তারপরে বাবার রথ টান হলো 9টার দিকে। আমরা একটু সকাল সকালই গেছিলাম, 9টা 10-15 নাগাদ এরকম টাইমিংয়ে আর কি রথটা টান হচ্ছিলো। তো আমরাও সবাই মিলে একটু রথের দড়ি ধরলাম, টানলাম। এইখানে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে শিব ঠাকুরের রথ হয়। এটা আমাদের এই চুঁচুড়াতে এই জায়গাতেই হয়, উত্তর সিমলাতে। বাবা জটিলেশ্বরের রথ খুব ধুমধাম করে পুজোটা হয়। তাদের বাৎসরিকটা এই সময়তেই হয়। তাই একটুখানি রথ টেনে একটু ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালাম, কারণ আমরা তো বাড়িও ফিরে যাব, তার জন্য আর বেশি দূর গেলাম না। ভালো লাগছিলো, রথটা এত সুন্দর সাজিয়েছে, আর কত লোক রথ টানছে, আর কত বাতাসা হরিলোট দিচ্ছিল, সেগুলো একটু কুড়ালাম। এগুলোও তো পুজোর আনুষঙ্গিক, খুব ভালো লাগে। তারপরে বাড়ির পথ ধরলাম টোটো করে। তো তারপর দেখছি রথটা টেনে নিয়ে এসেছে অনেকটা দূর, অনেক ভক্তরাও রয়েছে। খুব ভালো লাগছিল দেখে, কি ভিড়, কতটা রোদ উঠেছে, কিন্তু ভক্তরা তাও বাবার প্রতি অটুট ভরসা নিয়ে রথের দড়ি ধরে টানছে। এইটা দেখেই মন প্রাণ জুড়িয়ে গেল। তার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আরও নতুন নতুন এইরকম সুন্দর সুন্দর পুজোর ভিডিও, মন্দিরের ভিডিও, আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে ফিরে আসব। আপনারা সকলে ভালো থাকবেন, সকলের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতন এতটুকুনি, টাটা।